ভোটের আগে নারী শক্তির মন পেতে রাজ্য বাজেটে মাস্টার স্ট্রোক খেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা 500 টাকা করে বাড়িয়ে দেবার সিদ্ধান্ত মমতা ব্যানার্জিকে 26-এর ভোটে জেতার প্রধান অস্ত্র হিসেবে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ায় মহিলাদের মন জয় করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে এই 26-এর বিধানসভা নির্বাচনের আগে মহিলা ভোটারদের মন পেতে লক্ষ্মী বরণ কর্মসূচি আনল শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রামের প্রায় 350 জন মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হলো। শাসক দলের এই কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। তবে বিরোধীরা যাই বলুক, এই হঠাৎ প্রাপ্তিতে খুশি মহিলারা। লক্ষ্মীর ভাণ্ডারের পর এই শাড়ি উপহার পেয়ে তারা তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বাঁকুড়ার ইন্দাস ব্লকে শাসক দল তৃণমূলের এই অভিনব উদ্যোগ সামনে এসেছে। এই ঘটনায় গ্রামের স্থানীয় মহিলারা কি বলছেন আসুন শোনাই আপনাদের। স্থানীয় বাসিন্দা মনিকা পণ্ডিত কি বলছেন শুনুন। আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যেই শাড়ি দিয়ে সম্বর্ধনা জানিয়েছে, আমরা এতে খুব আনন্দিত হয়েছি। এবং আমাদের দিদি যে আমাদের জন্য যে লক্ষ্মী ভাণ্ডার যে আগে 1200 থেকে এখন 1700 করেছেন, তার থেকে আমরা খুব নিজেদের হাত খরচার জন্য আর স্বামীদের কাছে হাত পাততে হচ্ছে না, সেই জন্য আমরা খুব আনন্দিত হয়েছি। আমরা চেষ্টা করব দিদির পাশে সবসময় থাকার জন্য, এবং দিদি যে আমাদের সাধারণ মানুষের মেয়েদের জন্য যে আছেন সেটার জন্য আমরা খুব ভালো লাগছে আমাদের। এই রকম পেয়ে শাড়ি পেয়ে আছে, কতটা আনন্দ? শাড়ি পেয়ে আমরা খুব আনন্দ লাগছে। আমরা সবাই বাইরে এসে দেখাদেখি করছি যে কে কেমন পেয়েছেন শাড়ি বা কার কত আনন্দ হয়েছে, সেসব নিয়ে আমরা মেয়েদের মধ্যে কথাবার্তা বলছিলাম। এই যে দেখুন, এই যে শাড়ি দিয়েছে দিদি আমাদেরকে, ব্লক সভাপতি আমির দা আমাদেরকে নিজে হাতে করে এই শাড়িগুলো দিয়েছেন। উপকৃত হলেন এই শাড়ি পেয়ে? হ্যাঁ, উপকৃত হলাম আমরা। আরো এক স্থানীয় বাসিন্দা অজন্তা সাহানা কি বলছেন শুনবো। আজকে আমাদের দিদি মমতা ব্যানার্জি উনি যে আমাদের মহিলাদেরকে নিয়ে এসেছেন আজকে, সেই জায়গায় আমি বলবো আমাদের যে লক্ষ্মী ভাণ্ডার করেছে, আজকে লক্ষ্মী ভাণ্ডার যে ছিল 1000 টাকা থেকে 1500 টাকা, 1500 টাকা থেকে আবার কিছু 1700 টাকা পাচ্ছে। এই যে বাড়িয়েছে আজকে দিদি আমাদের মহিলাদের জন্যে লক্ষ্মী ভাণ্ডারটা বাড়িয়েছেন, এই যে যুবসাথী করেছেন, ভূমিহীন করেছেন, এই যে প্রকল্পগুলো করেছেন দিদি আমাদের জন্যই করেছেন। আর দিদি উদ্যোগ নিয়েছেন যে মহিলাদের জন্য কিছু দেওয়ার উদ্যোগ করেছেন, সেই উদ্যোগটাতে দিদি আজকে আমাদেরকে শাড়ি দিয়ে বরণ করেছেন সবাইকে। আর আমার আজকে যে দিদি আমাদেরকে শাড়ি দিয়ে বরণ করছে, এতে আমরা খুবই আনন্দিত হয়েছি। আমরা দিদির পাশে আছি, থাকবো। আর আমি চাইবো আগামী দিনে দিদিও যেন আমাদের পাশে থাকে, এই সহযোগিতাটা যেন আমরা পাই। বাঁকুড়ার ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ বলেন, শুধুমাত্র ভোটের সময় বলে নয়, সবসময় মানুষের সঙ্গে থাকে তাদের দল। একই সঙ্গে মহিলাদের এগিয়ে নিয়ে যাবার বার্তা দেন দলনেত্রী। আর সেই পথে হেঁটেই লক্ষ্মী বরণ কর্মসূচির ভাবনা চিন্তা। কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদ শুনবো। আমরা ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লক্ষ্মী বরণ অনুষ্ঠান 2026 আজকে উদযাপন করলাম। দিগলগ্রাম অঞ্চলের এলাকার সকল স্তরের মহিলাদেরকে নিয়ে আমরা লক্ষ্মী বরণ করলাম। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র সময়ে নারীদেরকে এগিয়ে যাওয়ার বার্তা দেন, নারী শিক্ষার বার্তা দেন। তাই আমরাও ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিগলগ্রাম অঞ্চলের প্রায় 300 জনের মহিলাকে সংবর্ধনা দিলাম এবং তাদেরকে লক্ষ্মী রূপে আমরা বরণ করলাম। তৃণমূল কংগ্রেস ভোটের সাথে কোনো স্বাদ নেই। তৃণমূল কংগ্রেস সর্বত্র সময় বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষজনকে নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে, কখনো উন্নয়ন, কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান, কখনো মেলা, কখনো বিভিন্ন উৎসব, বিভিন্ন পুজো থেকে শুরু করে বাংলার যে কালচার, সেই কালচারকে নিয়েই তৃণমূল কংগ্রেস এগিয়ে যায়। যদিও বিষয়টা হাস্যকর এবং ভোটের আগে ড্রামা বলে দাবি বিজেপির ইন্দাস ব্লকের মন্ডল 2 সভাপতি বিপ্রদাস অধিকারী। তিনি বলেন, যে রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় সেখানে এই ধরনের অনুষ্ঠানের কোনো যৌক্তিকতা নেই। ভোটের আগে তৃণমূল নাটক করছে। তৃণমূল যেদিন পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে সেদিনই লক্ষ্মীবরণ হবে। কি বলছেন বিজেপির মন্ডল সভাপতি বিপ্রদাস অধিকারী শুনবো সেটা। যে রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই, যে রাজ্যে সন্ধ্যা 6টার পর মহিলারা বাড়ির বাইরে বেরোতে পারে না, যে রাজ্যে মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় একজন ডাক্তারি নার্সকে, যে রাজ্যে স্কুল থেকে বাড়ি ফেরার পথে
বা পড়ে টিউশন থেকে বাড়ি ফেরার পথে, সেই রাজ্যে লক্ষ্মীবরণ। লক্ষ্মীবরণ সেদিনই হবে তৃণমূল যেদিন পশ্চিমবাংলা থেকে বিদায় নেবে এবং বিজেপি পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা হবে। আর আজকে যে লক্ষ্মীবরণের নাম করে নাটক করছে দিগলগ্রাম অঞ্চলে কিছু তৃণমূলের নেতৃত্ব এবং তৃণমূল পরিবারের মহিলাদেরকে নিয়ে এসে ওই হাতে কাপড় তুলে দিয়ে এটা নাটক করছে। এই নাটকের আমরা তীব্র ধিক্কার জানাই। এতদিন কোথায় ছিল? তৃণমূল 15 বছর আছে, কোনোদিন দেখেছেন মহিলাদের হাতে শাড়ি তুলে দিয়ে লক্ষ্মীবরণ? এটা ভোটের আগে ড্রামা ছাড়া আমরা আর কিছুই বলবো না। ভোটের আগে নারী শক্তির মন পেতে রাজ্য বাজেটে মাস্টার স্ট্রোক খেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লক্ষ্মীর ভান্ডারের ভাতা 500 টাকা করে বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তকে মমতা ব্যানার্জিকে 26-এর ভোটে জেতার প্রধান অস্ত্র হিসেবে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ায় মহিলাদের মন জয় করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যেই 26-এর বিধানসভা নির্বাচনের আগে মহিলা ভোটারদের মন পেতে লক্ষ্মীবরণ কর্মসূচি আনলো শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রামের প্রায় 350 জন মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হলো। শাসক দলের এই কর্মসূচি ঘিরে ইতিমধ্যে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। তবে বিরোধীরা যাই বলুক, এই হঠাৎ প্রাপ্তিতে খুশি মহিলারা। লক্ষ্মীর ভান্ডারের পর এই শাড়ি উপহার পেয়ে তারা তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বাঁকুড়ার ইন্দাস ব্লকে শাসক দল তৃণমূলের এই অভিনব উদ্যোগ সামনে এসেছে। এই ঘটনায় গ্রামের স্থানীয় মহিলারা কি বলছেন আসুন শোনাই আপনাদের। আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যেই শাড়ি দিয়ে সম্বর্ধনা জানিয়েছে, আমরা এতে খুব আনন্দিত হয়েছি। এবং আমাদের দিদি যে আমাদের জন্য যে লক্ষ্মী ভান্ডার যে আগে 1200 থেকে এখন 1700 করেছেন, তার থেকে আমরা খুব নিজেদের হাত খরচার জন্য আর স্বামীদের কাছে হাত পাততে হচ্ছে না, সেই জন্য আমরা খুব আনন্দিত হয়েছি। আমরা চেষ্টা করব দিদির পাশে সবসময় থাকার জন্য, এবং দিদি যে আমাদের সাধারণ মানুষের মেয়েদের জন্য যে আছেন সেটার জন্য আমরা খুব ভালো লাগছে আমাদের। এই রকম পেয়ে শাড়ি পেয়ে আছে, কতটা আনন্দিত? শাড়ি পেয়ে আমরা খুব আনন্দ লাগছে। আমরা সবাই বাইরে এসে দেখাদেখি করছি যে কে কেমন পেয়েছেন শাড়ি বা কার কত আনন্দ হয়েছে, সেসব নিয়ে আমরা মেয়েদের মধ্যে কথাবার্তা বলছিলাম। এই যে দেখুন, এই যে শাড়ি দিয়েছে দিদি আমাদেরকে, ব্লক সভাপতি আমির দা আমাদেরকে নিজে হাতে করে এই শাড়িগুলো দিয়েছেন। আজকে আমাদের দিদি মমতা ব্যানার্জি, উনি যে আমাদের মহিলাদেরকে নিয়ে এসেছেন আজকে, সেই জায়গা আমি বলবো আমাদের যে লক্ষ্মী ভান্ডার করেছেন। আজকে লক্ষ্মী ভান্ডার যে ছিল 1000 টাকা, 1000 টাকা থেকে 1500 টাকা, 1500 টাকা থেকে আবার কিছু 1700 টাকা পাচ্ছে। এই যে বাড়িয়েছে আজকে দিদি আমাদের মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডারটা বাড়িয়েছেন। এই যে যুব সাথী করেছেন, ভূমিহীন করেছেন, এই যে প্রকল্পগুলো করেছেন দিদি আমাদের জন্যই করেছেন। আর দিদি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।